গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় বিভিন্ন জেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মীরা। সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দেখা দেয় যানজট। হামলায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। শনিবার সকালে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় বীর চট্টলার বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে জড়ো হন বিক্ষুব্ধরা। সড়কের টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। তাদের অভিযোগ, নুরুল হক নূরের উপর হামলার মাধ্যমে ফ্যাসিবাদকে পুনর্বাসনের স্বপ্ন দেখছে একটি পক্ষ। গণ অধিকার পরিষদের সভাপতির উপর হামলার প্রতিবাদে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদ বিরোধী ছাত্ররা। এ সময় মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট। অবরোধকারীরা নূরের উপর হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একটা স্বাধীন দেশের চিত্র কখন এরকম হতে পারে? একটা আজকের নূর তো আজকে হঠাৎ করে উঠে আসেনি। ভারতের মেটিকুলাস ডিজাইনে আওয়ামী ফ্যাসিবাদকে জাতীয় পার্টি এবং অন্যান্য পার্টির উপরে ভর করে ফিরিয়ে আনার চেষ্টা করছে। বরিশালে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ। শনিবার দুপুরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নেতাকর্মীদের মিছিল বিভিন্ন সড়ক ঘুরে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতির উপর হামলায় তীব্র নিন্দা জানান বক্তারা। নুরুল হক নূর ভাইয়ের উপরে হামলা হয়েছে গতকালকে, ন্যাক্কারজনক এবং নির্মম হামলা। এই হামলার আমরা প্রতিবাদ জানাই। আমরা চাই অবিলম্বে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে ২৪ ঘন্টার তাদের গ্রেপ্তার করা হোক। এদিকে এই নৃশংস হামলার প্রতিবাদে কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে আধা ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা। এছাড়া রাজশাহী সোনা মসজিদ স্থলবন্দর মহাসড়কেও হয় অবরোধ। বগুড়া, পঞ্চগড়, দিনাজপুর, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।